শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, জানো না। সেই সকালবেলা উঠলাম, ওঠার পরে এই যে রান্না বান্না যে শুরু করেছি, আর যেটুকু বাকি আছে সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে মাছের ঝোল বাকি আছে, আর হচ্ছে পনির করব, পনির বাকি আছে। এই যে আটাটা নিয়েছি, আটা মাখবো। আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, জানো তো। হনুমান জয়ন্তী পুজো দেব, সেই মন্দিরে যাব। আমাদের পাড়াতেই তো হনুমান মন্দির আছে, তোমরা জানো। সেখানে যাব বলে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দিচ্ছি। তাই রান্না থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম। এই যে মাছগুলো সব মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এখানে আটাটাও মেখে নিলাম। আটাটা মেখে নিলাম কারণ হচ্ছে আমি তো ভাত খাবো না, আজকে নিরামিষ। আমার জন্য একটা নিরামিষই তরকারি করবো, সেটা হচ্ছে পনির। পনিরটা করব এসে, পুজো টুজো দিয়ে এসে তারপরে রুটি, পরোটা কিংবা লুচি দেখি যা খায় একটু বানিয়ে নেব। এখন মাছের ঝোলটা মোটামুটি এই আটা মাখতে মাখতে মাছের মশলাটাও কষে এসেছে। যদিও আমার এই ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কারণ কালকে শরীরটা খুব খারাপ ছিল, যার জন্য ব্লগটার ভয়েস রেকর্ডটা দিতে পারিনি। এই জন্য আজকে ছাড়তে দেরি হয়ে যাবে, আজকে ছাড়বো। আজকে যদিও নীলষষ্ঠী পুজো, আজকে নীলষষ্ঠী পুজোর ব্লগ তোমরা পাবে কালকে, মানে সোমবারে কিংবা মঙ্গলবারে পেয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, তাও তোমাদের বলে রাখলাম, বুঝেছো। যাই হোক, মাছটা তো হয়েই এসেছে। আর পনিরটা যে করব, পনিরটা সবাই খাবো, নিরামিষী হিসাবে করব আর কি, মানে পেঁয়াজ রসুন ছাড়া করব আর কি। সকালবেলা একটা নিরামিষ তরকারিও হয়ে গেছে, তারপরে ডাল হয়েছে, ভাজা হয়েছে। যাই হোক, দেখতে দেখতে তো মাছের ঝোলটা ফুটেই এসেছে। মাছটা তো হয়ে গেল রান্না। এবার অন্য একটা কড়াইয়ে গ্যাসটাকে মুছে পনির বসিয়ে দিয়েছি। পনিরগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, আর পনিরের সাথে দেবো হচ্ছে আলু, আর দেবো হচ্ছে টমেটো কুচিয়ে নিয়েছি, আর আদা জিরা বাটা। পনির রান্নাটা তোমাদের পুরো দেখালাম না। এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে মানে গুছিয়ে রাখবো মশলাপাতির কৌটো টোটো, আর বাদ বাকি যা আছে বাসন কোসন ধুয়ে নেব। তারপর পনিরটা কমপ্লিট করে স্নান টান করবো। স্নান টান করে তোমাদের সাথে দেখা হবে ছাদ বাগানে। এই দেখো, চলে এসেছি ছাদ বাগানে। এবার ছাদ বাগানে সাজিয়ে নিয়ে চলে এসেছি। ফুলগুলোকে তুলবো, তুলে ঘরের পুজো দেব। তুলসীকে জলদান করব, তুলসী দেবতাকে জলদান দিয়ে তুলসী দেবতাকে আরাধনা করে তারপরে যাব মন্দিরে। তার ফুলগুলো তুলে নিই। এত সুন্দর ফুল ফুটে না ছাদ বাগানটা, তোমাদের না দেখিয়ে এখন আর পারি না। এই যে ঘরের পুজো সেরে চলে এসেছি মন্দিরে। আমাদের পাড়াতেই মন্দির, সবাই তো জানো যারা আমার ব্লগ দেখে থাকো। খুব ভিড় হয়েছে, তার জন্য একটু দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই যে এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু
ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরের কাছে আরতি করবো আর কি। তার জন্য দাঁড়িয়ে আছি এই যে। আর ওখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে, তো তার জন্য মোমবাতি নিয়ে সামনে আবার যেতে পারছি না, খুব হাওয়া আছে স্ট্যান্ড ফ্যানটা। পুজো দেওয়া হয়ে গেল, এখন বাড়িতে যাচ্ছি। ব্লগটার বেশি বাড়াবো না। আমার এই ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।